বসির হ্যাঁ তো সার কেতলি আইজার হতো না দুচ্ছা বেটা ধুনে কিনলে হ্যাঁ এই যে সার কেতলির ভিতরে যে কালা কালা কালিগুলো বইছে আই আইজার পরে তোন মুর ভিতরে কোনো প্রকার সাবান শ্যাম্পু কিছু লাগাইতাম না এই কালা কালি এগুলোর এটা লাগাই মুই এনের ধুমুকিয়া কইছি বুঝছস না কিনলে লাগাবে কালি বুঝলাম না তো। আরে বাবারা রমিজের দিকে রেসা হেতের ইঞ্জিন মনে হচ্ছে হুই গেছে আগুন লাগি কি একটা অবস্থা এরপর হাতে ঘুরি 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 খালি বিয়ে কর এই যে রুজিনা কত সুন্দর টকটকে মাইয়া এই কালাইয়ে কেমনে মাইয়া বিয়ে করে লাইলো আর মাথার ভিতরে জিনিসটা ধরে না বিশ্বাস করবি কিনা জানি না বসির গতকাল গিয়ে ব্যাটারি ঠিক করবে লাই অন্তত 3 ঘন্টার উপরে যুদ্ধ করছি ডাইনের গাছ বামে বামের গাছ ডাইনে যখন লাগাইবে লাই যাই পট করে রমেশ আর রুজিনা বারবার চোখের সামনে খালি বাসের কেমনি কি করতাম সাই কসে আমি চিন্তা করতেছি কেমনি কি করবি এই কালা বেড়া একটার পর একটা বিয়ে করে দিয়েছে আর মতো একটা স্মার্ট হলা চড়ি উঠতেছে না মানুষের জালেল্লা তুই ঠিক বলছো তার ঘটনা শুন আর দোয়ানে মনে কর মাসের মধ্যে 1-1.5 লাখ টাকার জিনিস লাগে কাল গেরাইতে কি লাগবো দোকানের লিস্ট করতেছিলাম লিস্ট করতে করতে ধর বারবার খালি সুপার বিস্কুট লিহি বারবার সুপার বিস্কুট চলিয়ে পরে আমি চিন্তা করলাম যে আর দোকানে লিখবো চানাচুর অন্দুরের ওষুধ কন্ডেন্স মিল্ক তারপরে লাগবো চা মশার কয়েল এনি লাগবো কি করি কতক্ষণ পর পরই সুপার বিস্কুট পরে খুব চিন্তা করে চাইলাম তো আর বেরেন তো চলে গেছে অন্যদিক আর মাথার মধ্যে আপকা চলে আসলো রমেশ যে বিয়ে করছে রোজিনারে তো সুপার বিয়ে করছে বুঝলি আমরা কেউ বিয়ে করতে হারলাম না রমেশের ঠিকই বিয়ে করে ফেলাইলো ফাঁক দি কি একটা সুপার কাম করছে এলাই আর লিস্টের মধ্যে খালি সুপার বিস্কুট চলে এসতেছিল চিন্তা করিস তুই চলে গেছি আমি বাবুরে দোষ খালি রমেশ মিয়ার নয় কি কইছে বুঝছে দোষ কিন্তু ড্যানিরও আছে নাইলে তুই চিন্তা করি যা হেতে কেমন পলিটিক্যাল ভাবে রমেশ মিয়ার লগে হেতের খালতো বোন রোজিনারে বিয়ে দিয়েছে কান্দা গাড়ি করে হাত ধরে মাইতে এত নাটক দেখি অবাক এতে কিন্তু চলচ্চিত্রে ভালো একটা জায়গা দখল করি লাইতে হয়তো যদি কোনো ভাবে ঢুকতো গিয়ে কইছি বুঝছে আর মাথাতে জিনিসটা ধরে না রমেশ মেয়ের এন্দি কালা সারা জীবন থাকা হানি মাইসকানে জাহাজের ভিতরে আমরা গ্রামে আছি অন্তত পক্ষে তোর ব্যাপারটা নয় বাদ দিলাম আর দিকে তো হয়তো অন্তত পক্ষে টুরে নিচে তো স্মার্ট একটা ছেলে এবং ওদের ভবিষ্যতে একজন বিজ্ঞানী ও মত এলাকার ভিতরে এর অবশ্যই ঠিক বলছো কিন্তু তুই চিন্তা করিস তোর কাছে দিব কিনলাই তোর কি আছে একজন প্রতিষ্ঠিত শিল্পপতি কি আবার আর নিজস্ব ব্যবসার প্রতিষ্ঠান আছে না তুই শিল্পপতি তবে তুই ফটেডু শিল্পপতি ফটেডু চা বেশি শিল্পপতি গেছস কেন কিনলে মাথার মেজাজ গরম করস তাই আর কত আচ্ছা তোর একটু কথা কই নিজের মধ্যে ঝগড়া ফিরে লাভ নাই তুই তো বিজ্ঞানী নিজের বিজ্ঞান মানুষ আর কি এত মানুষের উপকার করো শর্ট মারি ওই যে আমার দোকানের সামনে একজনের শর্ট মারি দিয়ে বাঁচাই দিই না আরেকজনের আবার শর্ট মারি দিয়ে মারিয়ে লইছ আওয়াজ করে দরকার নাই আচ্ছা ঠিক আছে কইলাম না হন ওই আর মনে হয় কি রমিজের শৈলের মধ্যে কোন এক জায়গায় মনে করে যে স্ট্রং একটা জিনিস আছে এইটার লাই হ্যাঁ বারবার বিয়ে করে তুই করবি কি শর্ট মারি হ্যাঁ যে ওই স্ট্রং জায়গাটা নষ্ট করে দিবি ভাই বিয়ে না স্ট্রং রাখার ব্যাপারটা যখন আসে তখন এখানে প্রশ্ন আরেকটা আছে কি যদি আসলে স্ট্রং কোন একটা যন্ত্র হাতের ভিতরে থাকতো তাইলে হাতের আগের কিন্তু দায়িত্ব না এটাও একটা বাবার বিষয় না তুই অবশ্য কথা যেটা কইছো সেটা খারাপ কষ্ট কিন্তু আমার কত হইলো রমিজ মিয়া শরীরের ভিতরে যদি স্ট্রং কোনো জিনিস থাকে তাইলে হাতের আগের কি লেগেছে ভাই এখানে অবশ্য কথা ঠিক বলছো আমি বলি বেশি স্ট্রং এর কারণে আগের বছর চলে গেছে বুঝছো নি যে অবশ্য টিঙ্কুর মধ্যে নাই বললে হয়তো আরে তবে ওই যে শর্টের কথা যেটা বলছো এটা কিন্তু ভাবি চাইতে হইব যেহেতু স্যার আছে স্যারের জীবন সারা তো আছে এনে কাজ করতে পারতাম না আগে স্যারের জিজ্ঞাই স্যারা যদি অনুমতি দে তাইলে ফেলাছে আর মাইনাসে এনে ঠাস করে সঠিক দিয়ে মারি এদের মতো তাই দিব যাইয়ে রাই কি গরম নাকি আর কিছু না কি কাম করবি সর দিয়ে হাতে দানা দুটা খুলি দিবি বুঝলি এটা হাইতাম না হয়তো আমি গেড়ি গুড়ি দিয়ে হালকা করে লাগা দিম কি উল্টা পাল্টা কথা ফালতু হাতে ইমোশনাল হয়ে গেছে কইছি খাসি করাই দিত হাতে হাইতো না